দর্শক, গাজীপুর থেকে এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি AK-M শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই যে বর্তমানের যে কারফিউ চলমান, ঢাকা সহ 4টি জেলায় কারফিউ দিয়েছে সরকার, সেটি কিন্তু এখন দিনের বেলায় নেই বললেই চলে। আজ গাজীপুরে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা আছে। এই কারফিউ শিথিলের সময় যে অফিস টাইম, সেগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আগের যে টাইম ছিল সেই টাইম অনুযায়ী কিন্তু আজ অফিস চলছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যে যানবাহনের দীর্ঘ সারি, সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যান্য দিনের তুলনায় যানবাহন ও যাত্রী দুটোই কিন্তু একদম পুরো স্বাভাবিক চিত্র এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে বিরাজমান রয়েছে। আমি অন্যান্য দিন দেখেছি যানবাহন কিছুটা কম থাকলেও আজ কিন্তু যানবাহন ও যাত্রীদের চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। আজ কিন্তু যথারীতি যে সরকারি নিয়মে অফিস সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত সেটি চলছে। এখন গাজীপুরে কিন্তু কারফিউ দিনের বেলা বলবৎ নেই বললেই চলে, শুধু রাতের বেলা কারফিউ বলবৎ থাকবে বলে আমি জানতে পেরেছি। আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই যে কারফিউ, সেই কারফিউয়ের মধ্যেও কিন্তু তাদের টহল কিন্তু বিরাজমান রয়েছে। কারফিউ শিথিল থাকলে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আগের যে টহল ছিল সে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু তাদের টহল কিন্তু তারা বিদ্যমান রেখেছে। আপনি জানেন যে গাজীপুরে একটি শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলের কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই র্যাব বিজিবির টহল সেটি কিন্তু আগের মতোই জোরদার করা হয়েছে। আমি উত্তরবঙ্গের যে প্রবেশদ্বার চন্দ্রা, সেখানে দেখেছি উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটা বেশি উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি আন্তজেলার পাশাপাশি দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে এখান থেকে ছেড়ে গেছে। সবশেষ বলা চলে এই যে বর্তমান কারফিউ পরিস্থিতি, সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ পুরো স্বাভাবিক বললেই চলে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজ পুরো স্বাভাবিক চিত্র আমি সকাল থেকে দেখেছি বলে আমার কাছে মনে হচ্ছে। এই ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ।